হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটি এবং এই প্লেলিস্টের সকল ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় উইদাউট ইউজিং ক্যালকুলেটর। সো তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমরা উইদাউট ইউজিং ক্যালকুলেটর কিভাবে প্রবলেমগুলো সহজে সলভ করা যায় সেটা নিয়ে আলোচনা করব বিভিন্ন টপিক ভিত্তিক। সো আজকের টপিক হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করা। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। পুরো ভিডিও জুড়ে আমি কাউসার সরকার থাকছি তোমাদের সাথে। চলো দেরি না করে শুরু করি। সো কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করার জন্য আমাদের এই বেসিক কনসেপ্টটা জানা লাগে। ছোটকাল থেকে আমরা জানি ক্লাস 19 থেকে যে একটা কার্তেশীয় সমতলে চারটা কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এক্স ওয়াই সবাই পজিটিভ। এই কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এই কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। এবং এই কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এবং থিটার জন্য আমরা ত্রিকোণমিতি থেকে শিখেছি থিটাটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট 90 থেকে 180 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টে 180 থেকে 270 ডিগ্রি এবং ফোর্থ কোয়াড্রেন্টে 270 থেকে 360 ডিগ্রি। এই বেসিক কনসেপ্টটা আমরা নবম দশম শ্রেণী থেকে জানি। এবং ইন্টারে এসে তোমরা কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কটা প্রথমেই শিখো 3.1 এ। সো এখানে তোমরা জানো যে x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। কখন? যখন তোমাকে r, থিটা নামে কোনো একটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে। সহজে আমরা এই সূত্র ইউজ করে বের করতে পারি। এবং আমাদের যখন x আর y দেওয়া থাকে তখন আমরা r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। কিন্তু মাঝে মধ্যে এই থিটা নির্ণয়ে আমাদের ঝামেলাটা হয়। তোমরা যখন থিটা নির্ণয় করো তখন দেখবে যে তোমাদের বইয়ের আনসারের সাথে মাঝে মধ্যে মিলে না। এই প্রবলেমটা যাতে আর অ্যারাইজ না করে এই জন্য আজকে আমরা এই প্রসেসটি শেখার চেষ্টা করব। দেখো, এইটা আমার হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক বা সমতল ব্যবস্থাতে আমার r, থিটা একটা বিন্দু। এইখানে আমার এই দূরত্বটা কিন্তু হচ্ছে r, বা আমরা ভেক্টর করে থাকলে আমরা বলি এটাকে ব্যাসার্ধ ভেক্টর আর এটাকে থিটা। সো আমার যদি একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা r বের করি √x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে, কিন্তু থিটা বের করতে গিয়ে ঝামেলায় পড়ি। সো এই ঝামেলাটা আর কখনো যাতে অ্যারাইজ না করে সেটার জন্য আমরা থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ y বাই x লিখবো যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তার মানে প্লাস আর প্লাস যখন থাকবে। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে তার মানে মাইনাস আর প্লাস যদি থাকে তখন আমাদের আর্গুমেন্ট, আসলে আমরা আর্গুমেন্ট বলতেছি, আমরা থিটাই বলবো, সমস্যা নেই। তো আমরা যখন বলবো দেখো এখানে আমার কিভাবে রোটেশন করতেছি, টোটাল পাই থেকে সামথিং কম, তার মানে পাই থেকে কিছু পরিমাণ কম রোটেট করতেছি। তো আমি এই কিছু পরিমাণ কমটাকে সবসময় বলবো tan ইনভার্স y বাই x। সো পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, মডুলাস অফ y বাই x। এইভাবে তোমরা যখন এই ধরনের প্রবলেম সলভ করবা সবসময় তোমাদের বইয়ের অ্যান্সারের সাথে মিলবে। সো এটা ছিল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ভ্যালু নির্ণয় করা থিটা এর। তো যদি আমরা থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ভ্যালু নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করব? যেহেতু এটা কি আমাদের, আমরা বলতেছি যে মুখ্য আর্গুমেন্ট, বা হচ্ছে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তারা অবশ্যই আমরা আর্গুমেন্ট বুঝি জটিল সংখ্যাতে, কিন্তু তোমরা যারা না বুঝো আমরা বলতেছি যে থিটাটাকে আমরা সর্বাপেক্ষা কম নেওয়ার চেষ্টা করব। তাহলে এদিক থেকে যদি এই কোয়াড্রেন্টের জন্য হিসাব করি, এদিক থেকে যদি এই কোয়াড্রেন্টের হিসাব করা হয় তাহলে এইভাবে এসে পাই পরিমাণ এসে আমার 3π/2 থেকে কিছু পরিমাণ কম যেতে হবে। সেটা আমরা 180 ডিগ্রি থেকে বড় হয় সেটা নিব না। কিন্তু আমি যদি এবার ক্লকওয়াইজ দেই, আমরা কিন্তু এতক্ষণ এন্টি ক্লকওয়াইজ হিসাব করছি, এই জন্য আমাদের কোণগুলা সবগুলা ধনাত্মক আসবে। কিন্তু এবার হিসাব করব আমি ক্লকওয়াইজ হলে আমরা জানি কি থিটাকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। সো থিটা তখন আমাদের হবে tan ইনভার্স y বাই x, জাস্ট সামনে একটা মাইনাস আসবে কারণ আমরা ক্লকওয়াইজ আসতেছি। এইখানেও সেম, থিটাটা হবে আমাদের পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, জাস্ট এখানে একটা মাইনাস হবে, এইভাবে প্রবলেম সলভ করলে তোমাদের কখনোই থিটার মান নিয়ে ভুল হবে না। সো আমি অলরেডি একটা দুটি एग्जांपल লিখে রাখছি, যেমন 1, 3। তার মানে এই ক্ষেত্রে তুমি কি পাবা? থিটা হচ্ছে tan ইনভার্স √3/1, তার মানে tan ইনভার্স √3। এটার মান অবশ্যই তুমি পাবে tan ইনভার্স √3, তার মানে হচ্ছে π/3, 60 ডিগ্রি পাওয়ার কথা।
আর এইখানে -1√3, তার মানে হচ্ছে পাই মাইনাস পাই বাই 3। তখন তুমি হচ্ছে 3 পাই 2 পাই বাই 3 পাবে, 2 পাই বাই 3। আর এইখানে -2 পাই বাই 3, আর এইখানে -পাই বাই 3। তুমি কখনো এরকম দেখেছো যে আর 3, -পাই বাই 3 একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটার জন্য কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে। এখন এই মানটা দেখে আমি বুঝতে পারতেছি যে এটা আমার অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে আছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কিরকম, প্লাস আর মাইনাস। তোমাকে যখন এমসিকিউ দেওয়া হবে তুমি প্লাস আর মাইনাস সংবলিত যেই ডাটাগুলো দেওয়া থাকবে ওগুলা থেকে চুজ করতে পারবে, এতে করে সহজে এই ধরনের প্রবলেম তোমার সলভ করতে পারবে। আরেকটা কথা না বললেই না, আমরা কিন্তু এই চারটা কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে থিটার মানটা আমরা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা হিসেব করেছিলাম এন্টি ক্লকওয়াইজ, সেকেন্ড কোয়াড্রেন্টেও এন্টি ক্লকওয়াইজ, থার্ড কোয়াড্রেন্টে আমরা হিসেব করেছিলাম ক্লকওয়াইজ, দেন আমরা জাস্ট মাইনাস করেছিলাম। দেখো এখানে থিটার মানটা পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানেও থিটার মানটা পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু আমরা এখানে এসেছিলাম ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই আমরা একটা মাইনাস দিয়েছিলাম। কিন্তু এগুলো চাইলে আমরা এন্টি ক্লকওয়াইজ হিসাব করতে পারি, তখন আসবে থিটা ইকুয়ালস টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য থিটা আসবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সাধারণত কিন্তু আমরা এই যে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এবং থিটা ইকুয়ালস টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স থার্ড কোয়াড্রেন্টের জন্য হিসাব করি বা এইভাবেই মান বের করি। কিন্তু তোমরা যারা একদম প্রথম শুরু করো ম্যাথ করা 3.1 কেতাব স্যার এসইউ আহমেদ স্যারের বইয়ে একদম শুরুতে তুমি দেখবে যে প্রবলেমটি আছে সেখানে তোমার থিটার মানটা এইভাবে করলে মিলতেছে না। তো তুমি যখন এইভাবে করবা, ওই যে আর্গুমেন্টের থিওরি দিয়ে করবা, তখন দেখবা যে থিটার মানটা আসলে মিলতেছে। কারণ আমরা যখন একদম প্রথমে শুরু করি আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই যে কেন হইলো না, আমরা তো বেসিক ঠিক রাখছি। বেসিক্যালি কিন্তু আমরা নরমালি ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে এভাবে হিসাব করব, সেকেন্ড কোয়াড্রেন্ট হইলে এভাবে হিসাব করব, থার্ড কোয়াড্রেন্ট হইলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে হিসাব করব, আর ফোর্থ কোয়াড্রেন্ট হলে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে হিসাব করব। জাস্ট আমাকে বুঝতে হবে যে এখানে হচ্ছে প্লাস কমা মাইনাস কার্তেশীয় স্থানাঙ্ক, এখানে প্লাস কমা প্লাস, এখানে মাইনাস কমা প্লাস, আর এখানে সবাই মাইনাস। সো এইভাবে হিসাব করব। যখন আমাদের এমসিকিউতে আনসারগুলো মিলবে না তখন আমরা জাস্ট এইটার আগে একটা মাইনাস এবং জাস্ট এটার আগে একটা মাইনাস দিলে আর্গুমেন্টের থিওরিতে করতে পারবো, এবং একই সাথে তোমরা মুখ্য আর্গুমেন্টের থিওরিটাও এটার মাধ্যমে বুঝে গেলে। চলো এবার পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক সলভ করি উইদাউট ইউজিং ক্যালকুলেটর। প্রবলেম 1, 2, মাইনাস পাই বাই 3 এর কার্তেশীয় স্থানাঙ্ক নিচের কোনটি? সো যেহেতু 2, মাইনাস পাই বাই 3, তার মানে আমাকে এখন কোয়াড্রেন্ট বুঝতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে। একটু আগে আমরা দেখলাম যে এখানে হচ্ছে 90 ডিগ্রি ছোট, এখানে হচ্ছে 180 ডিগ্রি ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, আর এখানে হচ্ছে মাইনাস ওই যে উপরে যেটা তার নিচেরটা মাইনাস দিকে 90 ডিগ্রি পর্যন্ত হাইয়েস্ট, আর এখানে হচ্ছে মাইনাসের দিকে 180 ডিগ্রি পর্যন্ত হাইয়েস্ট। তার মানে থিটাটা আমাদের সবসময় 180 ডিগ্রি থেকে মাইনাস 180 ডিগ্রির মধ্যে খেলাধুলা করবে, এরকম একটা ব্যবস্থা। তো এখানে আমি বুঝে গেছি যে 2, মাইনাস পাই বাই 3 হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে, আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালুটা হচ্ছে প্লাস আর মাইনাস, এক্স আর ওয়াই হচ্ছে প্লাস আর মাইনাস। সো এখানে প্লাস আর মাইনাস এটা আছে, তার মানে এটা হইতে পারে, মাইনাস প্লাস আছে তার মানে এটা বাদ, আগেই বাদ, প্লাস মাইনাস আছে তার মানে এটাও হইতে পারে, প্লাস প্লাস আছে এটাও বাদ। এবার দেখো তো ওয়াই আর এক্স এর ভিতরে মিল আছে কিনা। 2 আর 1 মিল নাই, তার মানে চেষ্টা করতে হবে। -√3 -√3, তার মানে ওয়াই সেম ওয়াই নিয়ে আমার কাজ করে লাভ নেই। সো এবার যদি আমি এক্স বের করি, x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু r cos থিটা, cos মাইনাস পাই বাই 3, তার মানে cos মাইনাস পাই বাই 3 আবার এই কোয়াড্রেন্টে, আর এই কোয়াড্রেন্টে cos আবার পজিটিভ। সো কি আসবে 2 cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার মানে 1, তার মানে এই ভ্যালুটা হবে অবশ্যই 1, -√3। পরের প্রবলেমটি দেখি 3, 150 ডিগ্রি। এই মানটা আমরা সহজেই বুঝে যাচ্ছি যে এটা আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস। মাইনাস আর প্লাস কোথায় আছে? মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস আছে, আবার হচ্ছে প্লাস মাইনাস, তার মানে এটা বাদ। এবার হচ্ছে আমার 4 নম্বর অপশনটা বাদ, বাকি তিনটেই হচ্ছে গিয়া আছে। সো এবার দেখো এইটা ওয়াই আর এটার ওয়াই মিলে যায় কিন্তু এটা মিলে না, কিন্তু আবার এইটার
এক্স এইটার এক্স মিলে যায়, আবার বাকিটা মিলে না। সো আমি চলো শুধুমাত্র এক্সটা নির্ণয় করার চেষ্টা করি। এক্স ইকুয়ালস টু 3 cos 150 ডিগ্রি। সো 3 cos 150 ডিগ্রি মানে হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। সো 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos আছে নাই, সো এখানে একটা মাইনাস আসবে, আর 3 cos এর পরিবর্তে কি হয়ে যাবে sin। সমকোণ সংখ্যা বেজোড় হইলে আমরা জানি cos হয়ে যায় sin। তাহলে 3 sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে হচ্ছে 3√3/2, তবে সামনে একটা মাইনাস, তাহলে -3√3/2 এখানেই আছে। আর যেহেতু আর কোথাও -3√3/2 নাই, তার মানে এটাই আমার হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক। আগের বার আমরা দেখলাম হচ্ছে এমসিকিউর ভাবে, এবার দেখবো হচ্ছে আমাদের যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি রিটেন পার্টে আসে তো কিভাবে, যদি আসে কিভাবে বের করা যায় সহজে। সো এখানেও ক্যালকুলেটর নাই। সো এইখানে হচ্ছে আমার এক্স কমা ওয়াই দেওয়া আছে, আর কমা থিটাতে প্রকাশ করতে হবে। সো এখানে আমরা আর বের করতে পারবো সবাই। আর হচ্ছে আমরা জানি যে আর ইকুয়ালস টু √x² প্লাস y²। দ্যাট মিনস এখানে √1² প্লাস হচ্ছে √3² মানে 3, তার মানে √4, দ্যাট মিনস 2। এটা সবাই বের করতে পারবো, আরে আমাদের সমস্যা হবে না, থিটায় সমস্যা হইতে পারে। তো থিটাটা জন্য আমাকে এক্স আর ওয়াই কোন কোয়াড্রেন্টে আছে, -1 √3, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কিভাবে বের করব, ওই যে বললাম পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। মডুলাস অফ y/x, দেখো এইখানে যদি আমার একটা জিনিস থাকে সেখানে এইভাবে আসবো, পাই থেকে কতটুকু কম, ওই যে আমার থিটা, এটা আমরা কতটুকু বলবো সেটা হচ্ছে tan ইনভার্স y/x, এটা সবার ক্ষেত্রে। সো এই যে পাই মাইনাস tan ইনভার্স y/x, এটা হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস দিয়েছি, যেহেতু ভিতরে মাইনাস থাকুক প্লাস থাকুক সবই প্লাস হয়ে যাবে, তার মানে y হচ্ছে √3 আর হচ্ছে x হচ্ছে 1, তার মানে হচ্ছে -√3 1 থাকবে শুধুমাত্র পাই মাইনাস tan ইনভার্স √3। দ্যাট মিনস এটা হচ্ছে পাই মাইনাস √3, সো পাই মাইনাস পাই/3। এটা যদি আমি করি 3 পাই মাইনাস এর পাই ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 2 পাই/3 হবে আমার কারেক্ট থিটা। সো এটা ছিল আমাদের প্রথম প্রবলেমের সমাধান। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে 1, -√3। 1, -√3 কোথায় আছে, প্লাস আর মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য যেহেতু আমরা কি ছোট থিটাটা নিব, তার মানে আমরা হচ্ছে এইভাবে জাস্ট, এবার কোন দিকে যাচ্ছি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি যাই আমাদেরকে সামনে একটা মাইনাস আসবে। তো এটা যেহেতু এই ফোর্থ কোয়াড্রেন্টে, এটার জন্য আমরা শিখলাম থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স y/x। তাহলে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x না। সো মাইনাস থাকুক সামনে, tan ইনভার্স y/x মানে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ -√3 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে -π/3 হবে এটার আনসার। আর তো আমরা বের করতে পারবো, আর এখানেও সেম আসবে 2। তো আশা করি এইভাবে খুব সহজে তোমরা কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে উইদাউট ইউজিং ক্যালকুলেটর রূপান্তর করতে পারবে।